আজকে হচ্ছে 400 বছর আগের ঐতিহ্যবাহী ইফতার বাজার। এটা কি কাবাব? ওইটা খাচ্ছে, এটা গরু। 80, 1600, গরু 1200। আর এইগুলো প্যাকেট দেখাচ্ছি, এগুলো কত করে? 120 টাকা। এই বিফ সুতি কাবাবটা একদমই জঘন্য ছিল। এটা হচ্ছে সবচেয়ে জঘন্য একটা আইটেম। এখন ওটা হচ্ছে সেই বিখ্যাত সেই বরফের কোলাখান, যেটা হচ্ছে ডাক দিয়ে অনেকক্ষণ ধরে বিক্রি করছিল তারা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের মনে করি হচ্ছে আজকে হচ্ছে 400 বছর আগের ঐতিহ্যবাহী ইফতার বাজার, সেটা হচ্ছে পুরান ঢাকা চক বাজার। এখানে আপনার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার এবং ভাজা পোড়াটেন, ফুড, জুস ইত্যাদি এগুলোর প্রাইস কেমন এবং খেতে কেমন সবকিছু থাকছে আজকে। তোমরা যে নাইস করে ফুল ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তোর বেশি করে মূল ভিডিও শুরু করি। লেটস গো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলবেন বলেন। বল কত করে? অল 300 টাকা প্রাইস। কোনটার ভিতরে কি কি? এটার মধ্যে চিকেন আছে 3 পিস, পপ করছি, আর এটার মধ্যে বিফ। প্রাইস কত? এটা 300 টাকা, এটা 300 টাকা। কাবাব। কোনটা কি কাবাব? ওইটা খাচ্ছে, এটা গরু। 80, 1600, গরু 1200। আর এইগুলো প্যাকেট দেখাচ্ছি, এগুলো কত করে? 120 টাকা। সেকন্ড কোনটা প্রাইস করে? 90 টাকা। কোয়েল পাখি, এটা আনাম মুরগি 350। আলাম মুরগি 350। 350। আচ্ছা, ওগুলো দেখা যায় কি রুটি ওটা? ওটা ঘি ভাজা না, এটা হলো গোল্ড, হলো 50, নাম্বার 60। আর এগুলো কি? আসসালামু আলাইকুম ভাইয়া। রুটি লেগে যায় না? ভাই আপনার এখানে কি কি পাওয়া যায়? এখানে ভাই চিকেন আচারি, বিফ আচারি। বিফ আচারি কত, চিকেন আচারি কত? বিফ আচারি কেজি হইলো 1600, আর চিকেন আচারি 1000 টাকা কেজি। আর কত বছর ধরে এখানে বিক্রি করছেন? এটা ভাই 19 বছর। 19 বছর। মানে আমার বড় ভাই ছিল, এখন আমি আছি। এগুলো দেখা গেছে, এগুলো কি? এখন আমি বাসায় পড়ে, তো এখন চক বাজারে সে ঐতিহ্যবাহী খাবারগুলো ট্রাই করার পালা। তো খেয়ে দেখি। ফার্স্টে আমি ট্রাই করবো হচ্ছে সেই মোহাম্মদের শরবত। এটার এটার 1 লিটারের প্রাইস হচ্ছে 200 টাকা। এই হচ্ছে বোতল। তো এটা খেয়ে দেখি এর টেস্টটা কেমন। বিসমিল্লাহ। এটার ভিতর রুয়াবজার পরিমাণ একটু বেশি হয়ে গেছে, যার জন্য একটু রুয়াবজার ফ্লেভারটা একটু বেশি পাচ্ছি। তরমুজটা একটু বেশি হলে ভালো হতো। এখন আমি ট্রাই করছি যে বিফ আচারি। এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এ হচ্ছে বিফ আচারের প্যাকেট। প্লেটে ঢেলে নিই। তো এই হচ্ছে পরিমাণ, 150 টাকার। এই হচ্ছে পরিমাণ। স্মেল আছে একটা, আচার আছে একটা স্মেল আছে। তো এই হচ্ছে বিফটা। খেয়ে দেখি taste। এটার ভিতরে আচার একটা স্ট্রং ফ্লেভার আছে এবং সরিষার তেলের একটা ঝাঁজ অস্থির। চকবাজারের ভিতরে এটা আপনারা ট্রাই করতে পারেন। এখন আমরা ট্রাই হচ্ছে সুতি কাবাব। এটা হচ্ছে 100 গ্রাম। এটার প্রাইস হচ্ছে 120 টাকা। তো দেখতে পাচ্ছেন 100 টাকা, 120 টাকার হচ্ছে এতটুকু কোয়ান্টিটি। খেয়ে দেখি টেস্টটা কেমন। এটা হচ্ছে বিফ সুতি কাবাব। এই বিফ আচারিটা একদমই জঘন্য ছিল। 4-5 দিন রেখে দিলে যে একটা গন্ধ বেরোবে, সেম গন্ধটা এটার ভিতরে আসতেছে। টক টক, একবারে মুখে দেওয়ার মতো না। এটাকে চকবারে গেলে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা হচ্ছে সবচেয়ে জঘন্য একটা আইটেম, যে সুতি কাবাব। এখন আমরা ট্রাই করবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর চিকেন শর্মা। এটা হচ্ছে 50 টাকা, আর স্যান্ডউইচের দাম হচ্ছে 60 টাকা। তো ফার্স্ট স্যান্ডউইচটা ট্রাই করে দেখি টেস্টটা কেমন। এটার ভিতরে 3-4 টুকরার মতো মাংস দেওয়া হয়েছে, আর বাদ বাকি হচ্ছে পেঁয়াজ। বিসমিল্লাহ। এবার টেস্টটা সিম্পলি অ্যাভারেজ। তো এখন ট্রাই করে হচ্ছে চিকেন শর্মা, যেটা আছে সেটা। এটা প্রায় হচ্ছে 50 টাকা।
এটা যে রুটিটা আছে, রুটিটা অনেক মোটা, যার জন্য চাপাতে কষ্ট হতেছে। নর্মাল নর্মাল আটা দিয়ে বানানো হয়েছে, যার জন্য একটু ভালো লাগে না এই স্যান্ডউইচটা। এখন ওটা হচ্ছে সেই বিখ্যাত সেই বরফের কোলাখান, যেটা হচ্ছে ডাক দিয়ে অনেকক্ষণ ধরে বিক্রি করছিল তারা। এটার কি হচ্ছে 800 টাকা, আর আমরা এখানে নিচে হচ্ছে 100 গ্রাম। এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে 100 টাকা। কেমন টক টক একটা গ্রান আসতেছে নাকি। পুরো জায়গাটা একদম গন্ধ হয়ে গেল। তাও খেয়ে দেখি টেস্টটা কেমন। একদম হচ্ছে ওই যে বুট আছে না, বুট, ওই বুট টুট দিয়ে বেঁচে যাওয়া যে মুরগির মাংসগুলো থাকে, সেগুলো হচ্ছে মাখা টাকা বরফের কোলা খায় বানায়। কিন্তু এটা টেস্ট একদমই ভালো না, এগুলো আপনারা একদমই ট্রাই করবেন না চকবাজারে গেলে, এগুলো থেকে অ্যাভয়েড। এখন আমি ট্রাই করছে সমোসা চিকেন রোল। তো ফার্স্টে সমোসাটা খেয়ে দেখি এটা টেস্ট কেমন। এটাতে হচ্ছে 25 টাকা। মোটা বেশ ক্রিস্পি উপরে, এবং ভিতরে সব পেঁয়াজ টেস্ট দেওয়া, চিকেনও দেওয়া আছে এটার ভিতরে। কেন এটার দামটা একটু বেশি বেশি মনে হয়েছে, দামটা একটু কম হলে ভালো হতো। এখন আমার ট্রাই হচ্ছে চিকেন রোল। এটার প্রাইস হচ্ছে 20 টাকা। চিকেনের নামে কোনো খবর নেই, খালি পেঁয়াজ আবি আবি দাদা ভরা। খেয়ে দেখি, এটার টেস্ট সিম্পল অ্যাভারেজ। খেয়ে দেখি, এটার নাম জানি না আসলে এটা কি, খেয়ে দেখি। সেটার ভিতরে বেশ ভালো অ্যামাউন্টের চিকেন দেওয়া আছে, চিকেন ঝুরা করে হচ্ছে দেওয়া হয়। চকবাজার থেকে আমরা বেশ কয়েকটা আইটেমে আমরা বাসায় নিয়ে আসছি, তো খেলাম, তো ভালো কয়েকটা আবার খারাপ। আমি যেটা মনে করি যে আপনারা চাইলে আপনাদের বাসা আশেপাশে যে ইফতারি গুলো বিক্রি করে সেখান থেকে নিতে পারেন। আপনারা এত কষ্ট করে চকবাজারতে ভিড় পাড়ি দিয়ে জিনিসপাতি নিয়ে এসে যদি আপনারা যদি দেখেন যে পচা বাসি, এগুলো কি আপনারা খেতে পারবেন? আপনারা চেষ্টা করবেন যে বাসার আশেপাশে যে ইফতারি গুলো বিক্রি করে সেগুলো ট্রাই করুন। আজকে ইফতারটা এই পর্যন্ত শেষ, আজকে ভিডিওটাও শেষ। তোমরা যদি আমার ব্লগ নতুন হয়ে থাকো, ইউটিউব থেকে দেখে থাকছি, রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে উপর থাকো ফলো বাটন ক্লিক করে বেল আইকনটি অন করে দাও। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা কোনো একটা জায়গায় অন্য টপিক। Signing off.